8 এপ্রিল 2022 1443 হিজরি ষষ্ঠ রোজা তরজমানে কাবির লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বারাকাতুহুম জুমার পরের মজলিসে বায়াতের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। বাইতুল হক জামি মসজিদ, ঢালকানগর, ঢাকা। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহর সন্তুষ্টি মোতাবেক চলার তৌফিক দেন, জীবন যাপনের তৌফিক দেন। মাশাআল্লাহ, বিশাল মাজমা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু না আর কয়টা আনছে ভাই, ওদের ধরতে দাও ভাই, আরো পিছনে নিয়ে যাও, এদিকের মানুষটা ধরবে কেমনে, আরো বেশি করে আরো নেয়, আর নাই, আরো আছে ওদের কাছে। যারা বায়াত হইতেছেন এটা কাপড় ধরেন, আর না যারা সামনে আছে, যারা এদিকে কাপড় ধরা, ওদের পিঠে এভাবে হাত রাখেন। আর বায়াত হওয়ার জন্য হাকিম থানভী রহমাতুল্লাহ বলতেন, হযরত মাওলানা শাহ আবরার হোসেন রহমতুল্লাহ আলাইহি শুনেছিলেন আমাদেরকে, বায়াত মানে হলো অঙ্গীকার করা, আল্লাহর মহব্বতের পথে চলবো, আল্লাহকে খুশি করবো, আল্লাহর অসন্তুষ্টির পথ থেকে দূরে থাকবো। এই অঙ্গীকার করা, এটার নাম হলো বায়াত। এর সঙ্গে হাত ধরা, এটা এক মুস্তাহাব তরিকা। হাত ধরা বা কেউ রুমাল ধরলো, তো এতে একটা ইতমিনান লাগে দিলের ভিতরে, কিন্তু এটা জরুরি না। যদি মুখে মুখে যে অঙ্গীকার করানো হয়, সেটা করলেই তো বায়াত হয়ে যায়, এবং এর জন্য রুমাল ধরা জরুরিও না। আমাদের দাদা সাহেব হযরত মাওলানা শাহ আবরার হোসেন রহমতুল্লাহ আলাইহি ধানমন্ডিতে কয়েকশো মানুষকে একসাথে বায়াত করছেন, হাতে কোনো রুমাল ইত্যাদি কিছু ছিল না। আমি তো পাশেই বসেছিলাম। হযরত যেটা বলতেন সেটা লোকদেরকে বলতে হইতো বাংলায় বুঝে, তো সেখানে কোনো রুমাল ধরেননি, হাতও ধরেননি। খুতবা পড়ছেন, পরে হযরত বলতে থাকছেন, মানুষ সাথে সাথে বলতে থাকছে, বায়াত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من خالل. বলেন, আল্লাহ আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, तमाम ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। হে আল্লাহ, আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ
জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব, সর্ব জায়গাতে সর্বহালতে সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব। জিন্দগি সুন্নত শরীয়ত মোতাবেক চালানোর ফিকির করব। আল্লাহ, আমি বায়াত হইতেছি 4 তরিকাতে, সিলসিলায় চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সুহরওয়ার্দিয়াতে। আল্লাহ, 4 সিলসিলার तमाम औलिया कराम ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়ে। যারা আজকে নতুন বায়াত হয়েছেন তো হাত দেখান। নতুন যারা বায়াত, মাশাআল্লাহ, নতুন যারা বায়াত হয়েছেন তারাই যে কিতাব দিবে না, একটা একটা, ঠিক আছে, হাত নেওয়ান, একটা একটা কিতাব নিয়ে যাবেন। এই কিতাবের মধ্যে আপনারা কি কি জিকির করবেন, আমল করবেন, সেটা লেখা আছে সংক্ষিপ্তভাবে। সেই মোতাবেক আমলের চেষ্টা করা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির প্রতিদিন করা, আল্লাহ আল্লাহ জিকির করা, ইস্তিগফার এবং দুরূদ শরীফ। আরও কিছু আমলের কথা আছে, কিছু কিতাবের নাম দেওয়া আছে, এগুলো সংগ্রহ করে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রহমতে বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ। যারা যারা বায়াত হয়েছেন আজকে নতুন, তারাই এগুলো নেন একটা একটা। ভিড় হয়, অনেকের পকেটে হাত দেয়, মোবাইল, টাকা পয়সা নিয়ে যায়, অনেক দেখছি। হ্যাঁ এখন যে সবাই উঠে যাবেন একসাথে, এর ভিতরে এরকম হয়ে যায়। হ্যাঁ, এই যে কিছু লোক আছে বদ্ধবিয়তের, ওরা এই পকেট মসজিদের মধ্যে ঢুকে মানুষের পকেট মারে। এই জন্য এই ভিড় ভাট্টার মধ্যে খেয়াল রাখা, বসা অবস্থা বিশেষ করে উঠে যাওয়ার সময়, যে নিজের পকেটের বিষয়ে সাবধান থাকা। আল্লাহ এই সকল নালায়েকদেরকে তওবা করার তৌফিক দেন। আল্লাহর আযাবের গজবের রাস্তা থেকে তওবা করার এবং ফিরবার তৌফিক দেন। এরা কাবাতে গিয়ে ওখানেও এরকম ঝামেলা করে। এইরকম দুষ্ট মানুষগুলি হজ করতে গিয়েও চুরি করে। হ্যাঁ, একবার আমরা আসতেছিলাম, কি বলবো, এটা জেদ্দার মধ্যে ওই যে যেখানে স্ক্যানিং হয় না মালামাল, ব্যাগ, ছোট ছোট ব্যাগ ট্যাগ, ওখানে যা থাকে সঙ্গে ওই দিয়ে দিতে হয়। ওখানে ওদের পাত্রের উপরে স্ক্যানিং হয়, পরীক্ষা করে। সেখান থেকে এক লোকের স্বর্ণ গায়েব হয়ে গেছে। কাঁচা মামলা, হ্যাঁ, স্বর্ণের অলঙ্কার। পরে বিশাল মাজমা, হাজারো মানুষের ভিতরে ধরাও পড়ছে ওই লোক। এইরকম লাঞ্ছিত জিন্দিগি। আল্লাহ তাআলা এই একটা আযাবি বিমারি থেকে আল্লাহ নাজাত দান করে।